পাখির গানে গানে হাওয়ার তালে তালে পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামের ওই সুর শুনে মন ওই নামের ওই সুর শুনে মন হলো পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা নদীর কোনে কোলে ঢেউয়ের তালে তালে নদীর কোনে কোলে ঢেউয়ের তালে তালে ওই নামের ওই সুর ধরে মন ওই নামের ওই সুর ধরে মন হলো পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জঙ্গলদি রশদিয়া মারকাজুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার আলহাজ হযরত মাওলানা হানিফউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত আছেন আমাদের এই শেরপুর জেলার গৌরব 10 নং চরপক্ষী মারির গৌরব আমারই নানা আলহাজ মোহাম্মদ ইলিয়াসউদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর। আরও উপস্থিত আছেন মঞ্চে সম্মানিত ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রাণ প্রিয় ভাইয়ারা আমার। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি কোরআনের মাহফিলে এমন একটি সুন্দর পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামের সুর মাঝে শুনেছি যে নাম, ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল
ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? আমরা কোরআনের মধ্যেও আজানের মধ্যেও কার কথা শুনতে পাই? কার কথা শুনতে পাই? আল্লাহর নাম বলতে কি লজ্জা আছে? চিৎকার দিয়ে বলুন, কার কথা শুনতে পাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার ঈমানদারেরা, ও আমার আদরের বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা একদম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। বলি সুবহানাল্লাহ। মসজিদে গেলে ইসলাম এক রকমের আমাদের হয়ে যায়, ব্যবসায় গেলে ইসলাম আমাদের আরেক রকমের হয়ে যায়, ওয়াজে গেলে আমাদের ইসলাম একরকম হয়ে যায়, মাহফিলের মধ্যে আসলে ইসলাম আমাদের একরকম হয়ে যায়, খেলাধুলার মধ্যে গেলে ইসলাম আমাদের আরেক রকম হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে আমাদের ইসলাম আরেক রকম হয়ে যায়, আমরা বিভিন্ন জলসা বিভিন্ন মাহফিলের মধ্যে গেলে আমাদের ইসলাম আরেক রকম হয়ে যায়, মসজিদের মধ্যে প্রবেশ করলে আমাদের ইসলামের 100% কোয়ালিটি পূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদের মধ্যে যখন প্রবেশ করি আমাদের ইসলাম একদম 100% ফুল হয়ে যায়, এর মধ্যে কোনো কমতি থাকে না। মসজিদের মধ্যে ঢুকলে পরে আমাদের ইসলাম পরিপূর্ণ 100% ফুল চার্জ থাকে, কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন আমাদের ইসলাম 100 টাকার মধ্যে 60 টাকায় ইসলাম চলে যায় মাত্র 40 টাকা। 40% ইসলাম আমাদের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যাকে কিস দিবে, যে যাকে চুমা দিবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাকে হাসর নসর করাবে। যাকে আপনি পছন্দ করেন তার সাথে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন উত্তোলন করবে। যার সাথে আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন ওই দিন কিয়ামতের দিন আপনাকে ওই ব্যক্তির সাথে আপনাকে উঠাবে। যার সাথে দুনিয়াতে আপনি ভালোবাসা প্রেম প্রীতি আপনি মহব্বত ভালোবাসা যার সাথে দুনিয়ার মধ্যে রেখেছেন, কিয়ামতের দিন ওই দিন আপনাকে ওই ব্যক্তির সাথে আপনাকে ওঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে একটি ঘটনা এনেছেন, সাধারণ কোন মৌলবীর কথা না, সাধারণ কোন আলেমের কোন কথা না। শাহ আব্দুল আজিজ মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এমন একটা সুন্দর ঘটনা নিয়ে এনেছেন, এমন একটা কথা তিনি নিয়ে এনেছেন। এখানে শুধু আমি ঘটনা বলতে এসেছি, এই কথা বলার জন্য নয়, শুধু আমি ঘটনা বলতেছি এই নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বহু ঘটনা উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেছেন কত সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সেই প্রসঙ্গে এই হাদিসের সাথে মিল রেখে একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দুনিয়াতে যার সাথে আপনি মহব্বত রাখবেন কিয়ামতের দিন আপনাকে তার সাথে ওঠানো হবে। আমাদের গ্রাম্য ভাষায় আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নসর। যার সাথে যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন তার সাথে তাকে উত্তোলন করা হবে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন আলেমের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। পবিত্র মক্কা মুকাররমায় একজন আলেমের মৃত্যু হলো, একজন আলেমের মৃত্যু হলো। বলুন তো মৃত্যু দেনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী প্রত্যেক নফস মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। ওই আলেমের যখন মৃত্যু হয়ে গেল তার পরিবারের লোকেরা তাকে ওই এরকম ভাবে গোসল করে কবর খনন করে তাকে যখন দাফন করা হলো, এর কিছুদিন পরে ওই একই পরিবারের মধ্যে আরো একটা মেয়ের মৃত্যু হলো। ওই মেয়েকে দাফন করবে কোথায়? তখন
তার পরিবারের লোকেরা চিন্তা করতে লাগলো, কিছুদিন আমরা আগে তো এই আলেমকে যে কবরের মধ্যে আমরা দাফন করেছি, যেই জায়গার মধ্যে আমরা তাকে দাফন করেছি, বহুদিন আগের কথা, এটা তো এখন আর নাই, এটা হয়তো পচে গলে মাটি খেয়ে ফেলেছে। যদিও থাকে তার কিছু হাড্ডি গুড্ডি পাওয়া যাবে, আর হাড্ডি গুলাকে এক জায়গায় একত্র করে ওই জায়গার মধ্যে এই মেয়েকে দাফন করানো হবে। কারণ সৌদি আরবের মধ্যে এই পরিমাণ জায়গা নাই। কারণ কিছুদিন মারা যাওয়ার পর 6 বছর পার হয়ে গেলে ওই হাড্ডি গুলাকে আরেক জায়গায় রেখে দিয়ে ওই জায়গার মধ্যে আরেকটাকে দাফন করা হয়। ওই রীতি অনুযায়ী যখন তাকে দাফন করতে যাবে, কবর যখন খনন করতে যাবে, কবর যখন খনন করতে লাগলেন, এক পর্যায়ে যখন কবর যখন খননের কাজ যখন শুরু করলেন, কবর কাজ যখন শুরু করলেন, কি এক আশ্চর্য ঘটনা কবরের মধ্যে তিনি দেখতে পেলেন যে এই জায়গার মধ্যে দীর্ঘদিন আগে একজন আলেমকে এই জায়গার মধ্যে মাটি দেওয়া হয়েছিল, এই জায়গার মধ্যে তাকে দাফন করানো হয়েছিল। কিন্তু এই আলেমের লাশ তো একদম তাজা দেখা যাচ্ছে, একদম নতুন কাপড় দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তখন তারা মুখ থেকে যখন কাপড়টাকে যখন সরাইলেন, সরায় দেখে কি এক আশ্চর্য ঘটনা, এটা কোনো আলেমের লাশ নয়, এটা কোনো আলেমের চেহারা নয়, এটা হলো একজন মহিলার চেহারা। ওই সময় তারা আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই জায়গার মধ্যে আমরা আলেমকে ছাড়া অন্য কোনো কাউকে তো আমরা এই জায়গার মধ্যে মাটি দেই নাই, আলেমকে ছাড়া অন্য কাউকে তো এই জায়গার মধ্যে মাটি দেওয়া হয় নাই। আর এই জায়গার মধ্যে পুরাতন কবর, এই পুরাতন কবর যদি আমরা খনন করেছি, পুরাতন কবরের ভিতরে নতুন একটা লাশ কিভাবে ঢুকলো? আর মাটি খনন করলে তো বোঝা যাইতো যে এই জায়গার মধ্যে একটা নতুন লাশ কবর দেওয়া হয়েছে। কিন্তু না না না, এই জায়গার মধ্যে নতুন লাশ এসেছে, কিভাবে এটা সম্ভব হইতে পারে? এই পর্যায়ে যখন একে একে যখন কথাবার্তা বলতে লাগলেন, তারা বলতে লাগলেন, দীর্ঘদিন আগে আলেমের লাশকে এই কবরের মধ্যে জানাজা দেওয়া হয়েছিল, এই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে এই জায়গার মধ্যে একজন মহিলার লাশ কিভাবে এলো? এই কথাটা যখন ছড়াইতেছিল, প্রত্যেকজন মানুষের মুখ থেকে যখন উচ্চারিত হচ্ছিল, এমন সময় কাবা ঘরের মধ্যে তওয়াফ করতেছিলেন একজন ইউরোপীয় একজন হাজি। ওই হাজি সাহেবের কানের মধ্যে যখন এই আওয়াজটা তখন প্রবেশ করলো যে এমন একটা মেয়ের লাশ এই জায়গার মধ্যে পাওয়া গেছে, সেটা তো আমাদের সৌদি আরবের কোনো লাশ না, সেটা হইতে পারে একজন ইউরোপীয় একটা লাশ। কারণ বাংলাদেশের মধ্যে এমন মানুষ আছে, দিস ইজ এ ভ্যারাইটি, সব ধরনের মানুষ বাংলাদেশের মধ্যে বসবাস করে, কালো আছে, সাদা আছে, মাটিয়া কালার আছে, সব ধরনের মানুষ বাংলাদেশের মধ্যে বসবাস করে। কিন্তু এই মেয়েটাকে তো আমাদের সৌদি আরবের কোনো মেয়ে দেখা যাচ্ছে না, এটা হলো একজন ইউরোপীয় একজন মহিলা। এই কথাটা যখন ওই হাদি সাহেবের কানের মধ্যে যখন আওয়াজ ঢুকছিল, এমন সময় হাদি সাহেব তওয়াফ করতেছিলেন। তওয়াফ শেষ করে যখন তিনি ওই হাজার হাজার মানুষদের বীরের মধ্য দিয়ে যখন পাড়ি দিয়ে যখন ওই লাশের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, এবার তিনি মুক্তে যখন কাপড়টা যখন সরাইলেন, কাপড় সরাই দেখে আশ্চর্য, কি এক আশ্চর্য ঘটনা, এটা তো কোনো সৌদি আরবের কোনো মানুষ না, সৌদি আরবের কোনো মহিলা না, এটা হলো ইউরোপীয় একজন মহিলা। ওই সময় সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই লোক সকল, আপনারা সকলেই চুপ হয়ে যান, এই মহিলার ব্যাপারে আমি আপনাদেরকে খবর দিব, এই মহিলার ব্যাপারে আমি আপনাদেরকে সংবাদ দিব। তখন তারা সকলেই চুপ হয়ে গেলেন। তখন তারা মনে মনে ভাবতে লাগলেন, হয়তোবা এই হাজি সাহেবের সাথে মহিলাটি এসেছিল, এই জন্য তাকে চুপি চুপি সারে হয়তোবা তাকে দাফন করেছিল, এই জন্য হয়তোবা কেউ জানে না। কিন্তু না 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 না, ওই হাজি সাহেবও তাকে জানাজা দেয় নাই। তখন তারা বলতে লাগলেন, আপনারা সকলেই চুপ হন, আমার কথা শুনতে থাকুন। আমি দীর্ঘদিন আগে এই মহিলার বাবার কাছে আমি কাজ করে খাইতাম, এই মহিলার বাবার কাছে আমি কাজ করে খাইতাম। সে ছিল একজন ইহুদি সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। এই মহিলার বাবার কাছে আমি কাজ করে খাইতাম দীর্ঘদিন আগে। আমি কিন্তু মুসলমান ইমানদার, মাথায় টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, সুন্নতি লেবাস আছে। আমি কিন্তু মুসলমান,
কিন্তু একজন মুসলিম পরিবারের সদস্য হয়েও আমি আমার জীবিকা নির্বাহের জন্য আমি ওই ইহুদি ব্যক্তির কাছে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি তাদের মধ্যে কাজ করেছিলাম। আমি তাদের বাড়ির ঘরের কাজ করে দিয়েছিলাম, সংসারের পরিবারের সমস্ত কাজ বাস আমি করেছিলাম, দীর্ঘদিন তাদের পরিবারের মধ্যে আমি ছিলাম। কিন্তু আমার এই মাহসিনে সুন্নতকে দেখে, আমার এই পাঞ্জাবিকে দেখে, আমার টুপিকে দেখে, আমার সুন্দর দাড়িকে দেখে এই নওজোয়ান যুবতী মেয়েটি আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। মহব্বত, ভালোবাসা তার অন্তরের মধ্যে জন্মে। এই ভালোবাসা সেই ভালোবাসা নয়, এটা প্রেম প্রীতি ভালোবাসা নয়, এটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলতেছে, আমার এই মাহসিন সুন্নাত, রাসূলের সুন্নতকে দেখে এই মেয়েটি আমার প্রতি আকৃষ্ট হয়েছিল। আমার প্রতি নয়, আমার সুন্নতের প্রতি আকৃষ্ট, অর্থাৎ রাসূলের সুন্নতের প্রতি আকৃষ্ট। আমি দীর্ঘদিন তাদের বাড়িতে কাজ করে খাইতাম, আমি নামাজ আদায় করতাম, মাঝে মধ্যে আমি তাসবিহ তাহলিল তেলাওয়াত করতাম। আর এই মেয়েটি চুপি চুপি সারে আমার সমস্ত ঘটনা সে দেখেছিল। আমি কিভাবে নামাজ আদায় করি, কিভাবে কোরআন তেলাওয়াত করি, কিভাবে তাসবিহ তাহলিল পড়ি, এই মেয়েটি সবগুলো দেখেছিল। এক পর্যায়ে এই মেয়ে একদিন আমাকে বলল, ওহে আল্লাহর বান্দা, আপনি তো আমাদের মাঝে, আপনি তো আমার বাবার কাজের লোক, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনি যে একবার মাথাটাকে ঝুঁকান নিচের দিকে, আবার উপরের দিকে ওঠান, আবার নিচের দিকে যান, মনে মনে কি যেন তাসবিহ পড়েন, এইগুলা কি পড়েন? তখন আল্লাহর বান্দা বলেছিল, এটা আমি দুনিয়াবি কোনো কারো সামনে দাঁড়ায় এই কথা বলি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর জাতি আর সিফাতের নামগুলো জপতে থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহর বান্দি বলতেছে, ওই আল্লাহর বান্দা, আমিও এই নামগুলো, সুন্দর নামগুলো আমিও জপতে চাই, আপনি আমারে মুসলমান বানায় দেন, কালিমা পড়ে আমার মুসলমান বানায় দেন। আল্লাহর বান্দা তখন বলতেছে, আমি আপনাকে মুসলমান বানাইতে পারি, কালিমা পড়ায় মুসলমান করে দিতে পারি, কিন্তু আমি যে আপনার বাবার ঘরে থেকে কাজ করে খাই, এই কথাটা যদি আপনার বাবা জানে যে আপনি আমার হাতে মুসলমান হয়েছেন, তাহলে আমার চাকরিও যাবে, সাথে সাথে আমার গলাটাও চলে যাবে। অতএব আমি আপনাকে মুসলমান বানাইতে পারি, কিন্তু কারো সামনে আপনি প্রকাশ করতে পারবেন না। আল্লাহর বান্দি বলতেছে, আমি কারো কাছে প্রকাশ করব না, নির্দ্বিধায় আপনি আমাকে মুসলমান বানাইতে পারেন। তিনি তাকে মুসলমান বানাই দিলেন। পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দি মুসলমান হয়ে গেলেন, আল্লাহর বান্দি মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর বান্দার কাছে বললেন, আপনি আমাকে কিছু নসিহত করুন, কিছু তাসবিহ তাহলিলের সবক আমাকে দিয়ে দিন। তখন আল্লাহর বান্দা বলতেছে, ওই হাদি সাহেব ঘটনাটা বর্ণনা করতেছে যে আমি তখন তাকে কিছু তাসবিহ তাহলিল, আল্লাহর নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো যখন তার সামনে জপতেছিলাম, তখন ওই মহিলাটির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। আমি বললাম, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরঝর করে পড়ে? তখন বলতেছে, আপনি এটা দুনিয়ার কোনো বাদশার কথা বলতেছেন না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কথা বলতেছেন না, বরং আসমান জমিন নক্ষত্র তারা যিনি সৃষ্টি করেছে সেই মহান রব্বুল আলামিনের জাতিবাদক সিফত গুণাবলীর নামগুলো আপনি বলতেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, এবার ওই নামগুলো যখন জপতেছিলেন, এক পর্যায়ে তিনি বললেন, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে চাই, আমি প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে চাই। চুপি চুপি সারে আর কতদিন আমি নামাজ আদায় করব? কতদিন আমি আমার এই ইসলামটাকে আমি আর গোপন রাখবো? আমি ইসলামটাকে আর গোপন রাখতে চাই না। তখন আল্লাহর বান্দা কাকুতি মিনতি করে বলে, আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করাইছি, আপনি মুসলমান হয়েছেন, আপনি যদি আপনার বাবারে বলে দেন, আপনার বাবা হলো ওই গির্জার মালিক, ওই গির্জার মালিক হলো আপনার বাবা, পুরোহিত মশাই, তাকে যদি আপনি বলে দেন, আমার চাকরিও যাবে, সাথে সাথে আমার গলাটাও চলে যাবে। অতএব আপনি বলার দরকার নাই, আপনি যতটুকু পারেন ততটুকু মাহসিনুস সুন্নাত, ইসলামের সুন্নতকে অনুসরণ করে আর চুপি চুপি সারে আল্লাহর নাম যত জপতে পারেন ততটুকুই আপনার জন্য যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি যখন এই মহিলাটির তার বুকের মধ্যে চাপা দিয়ে আর কতদিন রাখতে পারে,
আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ আমি আর এমন দুনিয়া আর চাই না যে এই দুনিয়ার মধ্যে তোমার ইসলামকে প্রকাশ্যভাবে আমি করতে পারতেছি না। আমি আমার জীবন আর চাই না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তুমি আমাকে ঈমানের সাথে নিয়ে যাও। কিছুদিন যেতে না যেতে ওই মহিলাটির আকম্পিকভাবে এমন একটা রোগ আল্লাহ দিয়া দিলেন, অল্প কিছুদিনের মধ্যেই ওই মহিলাটি আল্লাহর সাথে দিদার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এরপর থেকে আমার ওই বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তা ওই সময় তার বাবা আমাকে অনুমতি দিলেন, যাও ওই গির্জার মধ্যে যাও, ওই গির্জায় গিয়ে তার জন্য কবর খনন করো। খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী তার জন্য একটা কবর খনন করবা। ওই কবরের ভিতরে আমার মেয়েকে দাফন করানো হবে। এবার ওই হাদি সাহেব তার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে যে এই মেয়েটি জীবদ্দশায় থাকা অবস্থায় ইসলামকে প্রকাশ করতে পারে নাই, সে যে মুসলমান হয়েছে, মুসলমানদের পদ্ধতিতে তাকে তো জানাজা দেওয়া দরকার, তাকে মাটি দেওয়া দরকার। কিন্তু আমি একজন মুসলমান হাদি সাহেব হয়েও আমার চোখের সামনে তাকে গির্জার মধ্যে মাটি দিবে, এটা আমি কিভাবে মানতে পারি? এক পর্যায়ে যখন খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী যখন ওই মেয়েটিকে যখন দাফন করানো হইল, আল্লাহর এই বান্দা বলতেছে, আমার নিজে আমি তাকে মুসলমান বানাইছি, কিভাবে সম্ভব যেই পরিবারের মধ্যে মেয়েটি ইসলাম গ্রহণ করে নিজের জীবনকে ত্যাগ করে আল্লাহর সাথে দিদার করতে চলে গেছেন, আমি আর এই বাদশার দরবারে, আমি আর এই পুরোহিতের দরবারে, এই ইহুদি খ্রিস্টানদের দরবারে আমি আর চাকরি করব না। ওই দিন থেকে আমি চলে আসি। দীর্ঘদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরিমাণ সম্পত্তির মালিক বানাইছেন। এই সম্পদের মালিকের অধিকারী হওয়ার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই খানায়ে কাবা ঘরে তওয়াফ করার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনারা যখন একে অপরের সাথে যখন কথা বলতেছিলেন, এটা ইউরোপীয় একজন খ্রিস্টান মহিলার মেয়ে, এই জন্য আমার মনে মনে ভাবলাম নাকি ওই মহিলাটি যাকে আমি ইসলাম গ্রহণ করাইছি, যাকে আমি কালিমা পড়ায় মুসলমান বানাইছি, আমি যখন মুখ থেকে যখন কাপড়টাকে সরাইলাম, সরায় দেখি ওই যে ইহুদি খ্রিস্টানের পরিবারের মেয়ে যাকে আমি কালিমা পড়ায় মুসলমান বানাইছি, ওই মহিলাটি তো এই কবরের মধ্যে দেখা যায়। এবার সমস্ত ওলামায়ে কেরাম বললেন, কি ব্যাপার? এই জায়গার মধ্যে দীর্ঘদিন আগে একজন আলেমের কবর, এই জায়গার মধ্যে এই কবর দেওয়া হয়েছে, একজন আলেমের লাশ ছিল এই কবরের মধ্যে, কিন্তু আলেমের লাশ এই জায়গা থেকে ট্রান্সফার হয়ে কোথাও চলে গেছে এটা তো জানা গেল না। কিন্তু মহিলাটি যে মহব্বত করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এটা তো সত্য। আলমারউ মা মান আহাব্বা, যাকে যে মহব্বত করবে আল্লাহ তার সাথে তাকে হাসর নসর করবে। অতএব এই মহিলাটির মনে আল্লাহর মহব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের গির্জা থেকে ট্রান্সফার করে আল্লাহ সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় তার কবরকে আল্লাহ দাবিত করেছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘদিন আগে একজন আলেমের লাশ, মহিলাটি ইসলাম গ্রহণ করেছে বিদায় এই জায়গার মধ্যে তার লাশ এসেছে, এটা আমরা মানতে পারি। কিন্তু দীর্ঘদিন আগে যে একটা আলেম ছিল, আলেমের লাশটা গেল কোথায়? তখন তিনি চিন্তা করতে লাগলেন, ও হাদি সাহেব, আপনি একবার দেশে গিয়ে খোঁজখবর নিন, ইউরোপীয় দেশে গিয়ে যান যে এই আলেমের লাশটা কোথায় গেল, আপনি একটু খোঁজখবর নিন। আর ওই ইহুদি খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়ে ওই কবরটাকে খনন করে দেখুন ওই জায়গার মধ্যে আমাদের আলেমের লাশ পাওয়া যায় কিনা। এবার আল্লাহর বান্দা যখন হজের কাজ যখন সম্পন্ন করলেন, ইউরোপীয় দেশে যখন চলে গেলেন, খ্রিস্টানের দরবারে যখন চলে গেলেন, আর বললেন, ওহে আল্লাহর বান্দা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। দীর্ঘদিন আপনার কাছে আমি খেদমত করেছি, দীর্ঘদিন আপনার অধীনে আমি চাকরি বাকরি করেছি, আমি জানি না, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনার মেয়ে কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এই আপনাদের অপবিত্র জায়গা থেকে, খ্রিস্টানদের গির্জা থেকে ট্রান্সফার করে আল্লাহ সৌদি আরবে পবিত্র মুকাদ্দাস জমিনের মধ্যে আল্লাহ পাঠাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছেন, আগে তো তুমি একটু পাগল ছিলে, এখন তো বেশি পাগল হয়ে গেছ, এটা হতে পারে না। তখন তিনি বললেন, আপনি একবার দেখুন, আপনার ওই মেয়েটির কবরটাকে একবার খনন করে দেখুন,
কবরটাকে যখন খনন করা হইল, খনন করে দেখে একটা তাজা লাশ দেখা যায়। এবার মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, কাপড় সরায় দেখে এটা তো আমার মেয়ের লাশ না, এটা হলো একজন সৌদি আরবের একজন আলেমের লাশ। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই জায়গার মধ্যে আমার মেয়ের লাশ থাকার কথা ছিল, কিন্তু আমার মেয়ের লাশ না থেকে একজন মুসলমান আবেদ আল্লাহর বান্দার লাশ এই জায়গার মধ্যে কিভাবে আসলো? আশ্চর্য হয়ে গেল। এবার আল্লাহর বান্দা ওই হাদি সাহেব তিনি সৌদি আরবে চলে গেলেন, গিয়ে বললেন যে একজন আলেমের লাশ পাওয়া গেছে খ্রিস্টানদের গির্জার মধ্যে। এবার সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আলেমের লাশ তো মুকদ্দাস জমিন থেকে ট্রান্সফার হয়ে অপবিত্র জমিনের মধ্যে কিভাবে গেল, এটা তো মানতে পারি না। এই আলেম দীর্ঘ 30 বছর পর্যন্ত ইমামতি করেছে, তার লাশটাকে এই জমিন থেকে ট্রান্সফার করে কিভাবে খ্রিস্টানদের গির্জার মধ্যে চলে গেল? আর ওই মেয়েটির লাশটা ট্রান্সফার করে আল্লাহ এই জমিনের মধ্যে মুকদ্দাস পবিত্র জমির মধ্যে আল্লাহ পাঠাইলো, এটার বাবার্থ কি? সমস্ত উলামায়ে কেরাম এবার পরামর্শ করলেন, তার পরিবারের কাছে যাওয়া হলো, তার মাকে গিয়ে প্রশ্ন করলেন, বলুন তো আপনার সন্তানটি কেমন? তখন তিনি বলতেছে, তার মা উত্তর দিয়ে বলতেছে, আমার সন্তানের মধ্যে অনলি ওয়ান, আমার সন্তান এমন সন্তান, এই গ্রামের মধ্যে আমার সন্তানের মধ্যে ভালো সন্তান হয় না, সে একজন হক্কাজি হাফেজ আলেম, তার মতো বড় হাফেজ আলেম আমার মনে হয় এই এলাকার মধ্যে নাই, তার কোনো ধরনের কোনো কুটিলতা নাই, তার বিরুদ্ধে কোন রকম মামলা মোকদ্দমা নাই, তার বিরুদ্ধে কোন রকম নালিশ নাই, তার বিরুদ্ধে কোন রকম বিচারও আসে নাই, আমার ছেলে একদম নির্দোষ, সে খাঁটি নির্ভেজাল, এর মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু এবার সমস্ত উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। মায়ের কাছে প্রশ্ন করা হইল, মা তো ছেলের কথা ভালোই বললো। এবার গ্রামবাসীর কাছে প্রশ্ন করা হলো, গ্রামবাসীর কাছে প্রশ্ন করা হলো, এই যে মসজিদের আলেম ছিল, ইমাম ছিল, এর ব্যাপারে আপনাদের মতভেদ কি? তখন তিনি বলেন, দীর্ঘ 30 বছর পর্যন্ত এই মসজিদের মধ্যে ইমামতি করেছে, কখনো তার মধ্যে বেউসিলি কোনো কাজ আমরা দেখতে পাই নাই, কিন্তু বেউসিলি কোনো কাজ আমরা দেখতে পাই নাই, তার মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না, সে একদম খাঁটি মুসলমান ছিল। সমস্ত উলামায়ে কেরামরা যখন ব্যর্থ হয়ে গেল, এবার তিনি ভাবতে লাগলেন, শেষ পর্যায়ে আমরা তার স্ত্রীর কাছে যাব, তার স্ত্রীকে গিয়ে প্রশ্ন করব। এবার তার স্ত্রীর কাছে যখন যাওয়া হইল, স্ত্রীকে যখন বলা হইল, বলুন তো আপনার স্বামী কেমন? তখন তিনি বলতেছে, অনলি ওয়ান ম্যান, আমার স্বামীর মতো দুনিয়ার মধ্যে কোনো স্বামী হয় না, আমার স্বামীর মতো দুনিয়ার মধ্যে কোনো স্বামী হয় না, আমার স্বামী আমাকে সব দিক থেকে সুখ দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব দিক থেকে, খাবারের দিক থেকে আমার স্বামী আমাকে অনেক মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দিয়েছে, তার মধ্যে কোনো সমস্যা নাই। যখন উলামায়ে কেরামরা বললেন, এমন কোন কথা আছে যেটা আপনার কাছে, আপনার স্বামীর কাছে অপছন্দ হইতো? তখন তিনি বললেন, হ্যাঁ, সমস্ত কথা, সমস্ত কারুকার্য আমার স্বামীর ভালো লেগেছিল, কিন্তু আমার স্বামীর একটা কথা অপছন্দ হয়েছিল। কয়টা কথা? একটা কথা অপছন্দ হয়েছিল। সেটা কি? আমরা যখন এই পবিত্র, আমরা যখন এই শীতের মৌসুমে যখন স্বামী স্ত্রী যখন আমরা মিলন হতাম, শেষ রাতে যখন আমরা গোসল করতে যাইতাম, ওই সময় মাঝে মধ্যে আমার স্বামী বলতো, ইসলামের মধ্যে আমার এই কাজটা পছন্দ হয় নাই, অর্থাৎ জলদি গোসল করতে হবে শীতের মৌসুমের মধ্যে, এটা আমার কাছে পছন্দ হয় নাই, এর চাইতে খ্রিস্টানদের কারুকার্য পদ্ধতিটাই আমার কাছে ভালো। মাঝে মধ্যে এই কথাটা বলতো। তখন সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে আল্লাহ তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর করাবে। অতএব সমস্ত উলামায়ে কেরাম এটাই ফতোয়া দিয়েছিলেন, এই আলেম 30 বছর চাকরি করতে পারে, কিন্তু আল্লাহর একটা বিধান, সেটা ছিল কি, শীতের রজনীতে তার গোসল করতে ভালো লাগতো না, ইসলামের এই কাজটাতে অপছন্দ করত, সে খ্রিস্টানদের কাজটাকে সে মহব্বত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র মক্কাতুল মুকাররমা, পবিত্র জমি থেকে ট্রান্সফার করে আল্লাহ খ্রিস্টানদের গির্জার মধ্যে প্রবেশ করাই দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এবার বলেন, আমরা যে যাকে মহব্বত করব তার সাথে আমাদের হাসর নাসর করতে হবে কিনা?
দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে সে তার সাথে হাসর নসর করবে। কেননা আমরা আমাদের বর্তমানে আমাদের ছেলেমেয়েরা বর্তমানে ইহুদি, ইসরায়েল, নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনার গেঞ্জিগুলো গায়ে দেয় এবং তারা বলে আমাদের বাংলাদেশের প্লেয়ারের চাইতে ওই আর্জেন্টিনা, নেইমার, ব্রাজিলের প্লেয়াররা আমাদের কাছে অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য একটা গেঞ্জি আপনার জন্য যথেষ্ট। স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের গেঞ্জি না গায়ে দিয়ে আপনি কি করেন? মেসিদের গেঞ্জি গায়ে দেন, আপনি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেন, আপনি ব্রাজিলের গেঞ্জি গায়ে দেন, আপনি ওই সমস্ত কাফেরদের গেঞ্জি গায়ে দেন, আর বলেন আমাদের বাংলাদেশের প্লেয়ারের চাইতে তারা অনেক ভালো। এই যে আপনার মধ্যে একটা মহব্বত, ভালোবাসা যদি আপনার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে ওই আর্জেন্টিনার, ওই ব্রাজিলদের দেশে, ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে আপনি আমার কবর হতে পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? হতে পারে তো? আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমার, এই সমস্ত প্লেয়ারদেরকে আমাদের অন্তরের মধ্যে মহব্বত করি, ভালোবাসি। আমাদের বাংলাদেশের হুজুরদের প্রতি ভালোবাসা নাই, আলেমদের প্রতি ভালোবাসা নাই, উস্তাদদের প্রতি ভালোবাসা নাই। ভালোবাসা কাদের প্রতি? মেসি আর নেইমারের প্রতি। এই ভালোবাসাটা আপনার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ পারেন বাংলাদেশ থেকে মাটি দিবেন, বাংলাদেশ থেকে, এই দেশ থেকে আল্লাহ ট্রান্সফার করে পরিবর্তন করে আল্লাহ খ্রিস্টানদের, নেইমারদের দেশে, ব্রাজিলদের দেশে আপনার লাশ যাইতে পারে কিনা? পারে? পারে? আলেম যদি 30 বছর ইবাদত বন্দি করার পরেও যদি তার লাশটা একটা মাত্র ভুল করার কারণে তার লাশটা যদি সৌদি আরব থেকে ট্রান্সফার করে যদি ইউরোপীয় খ্রিস্টানদের গির্জায় যেতে পারে, তাহলে আমরা যে আর্জেন্টিনা, ব্রাজিলের গেঞ্জি আমরা গায়ে দেই, তাদের মহব্বত, ভালোবাসা যে আমাদের অন্তরের মধ্যে রাখি, তাহলে কি আমাদের লাশটা সেই দেশে যাইতে পারে কিনা? যাইতে পারে কিনা? এখন আপনারা বলতে পারেন হুজুর এই আলোচনা, খেলাধুলা আলোচনা করে এখন লাভ কি? আমি নবীজির হাদিস থেকে আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, এমন সময় একজন ইহুদি আসলো। একজন ইহুদি এসে মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব শুরু করছে, স্প্রে শুরু করছে। একজন সাহাবী তাকে ধরতে চাইলেন, নবীজি বলেন থেমে যাও। এবার নবীজি যখন বলছে থেমে যাও, ওই সাহাবী তাকে ধরা থেকে পিছনে চলে আসলেন। ওই সাহাবী পিছন থেকে